ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকার বুধবার দিন এনডিটিভি, ভারতীয় টেলিভিশন এনডিটিভিতে প্রচারিত হয়েছে। এবং উনি যে এই সম্পর্কে সংখ্যালঘু সম্পর্কে ওনার যে বক্তব্যটা, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। উনি বলেছেন যে সংখ্যালঘুরা তো এই হাসিনার শাসনের অপশাসনের কারণে এতদিন বঞ্চিত হয়েছে। যখন দেশে একটা গণতান্ত্রিক শাসন আসবে, গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে, তখন এই সংখ্যালঘুরা সাধারণ নাগরিকের মতোই থাকবে, সবারই সমান অধিকার থাকবে, তারাও ভোটে, তারাও সরকার গঠনে অংশগ্রহণ করবে, যেমনটা নাকি ভারতে করে। একটা খুচা কিন্তু দিয়েছেন, ভারতে কি করতে পারে যেমনটা নাকি ভারতে করে উনি বলেছেন। তার মানে ভারতে কি সংখ্যালঘুরা বাংলাদেশের সংখ্যালঘুর চেয়ে ভালো আছেন? আমি তো মনে করি যে অনেক 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 খারাপ আছেন। ওখানে মুসলমানরা তাদের মতো করে পোশাকই পরতে পারেন না অনেক সময়। ওখানে এই যে ভারতের যে আপনার পার্টি এত বড় বিজেপি, ভারতের কিন্তু মুসলমানের সংখ্যা 30%-এর মতো, প্রায় 25-30%-এর মতো। তো এত যে মুসলমান ওখানে আছে, বিজেপি এত বড় দল ক্ষমতায় আসলো, তারা এর আগে আর 2 দফা ক্ষমতায় ছিল, তাদের ওখানে কয়জন এমপি ভারত মুসলমানের হয়েছে? একজনও না। কয়জনকে তারা নমিনেশন দিয়েছিল? তো এই বিষয়গুলি কিন্তু ভারতের অবস্থা আরো খারাপ, ভয়ঙ্কর। সেই তুলনায় আমরা তো আমাদের সংখ্যালঘুরা, আমি তো মনে করি রীতিমতো স্বর্গে আছেন।